আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে ইজি ক্লাসরুমে। আমি মাসুদ। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন অধ্যায়ের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তোমরা জানো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং তোমাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু প্রায় গ নম্বরে বা ঘ নম্বরে এটা আসে থাকে। এখন একটু বোঝার চেষ্টা করো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কি জিনিস। তোমরা জানো ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। প্রোটন এবং নিউট্রনের যোগফল। কিন্তু পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি? লক্ষ্য করো, যখন ভর সংখ্যা আমরা বলতেছি তার মানে কোনো একটা মৌলের পরমাণুতে কয়টা প্রোটন আছে এবং কয়টা নিউট্রন আছে সেগুলো আমরা যোগ করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর চাই, আপেক্ষিক কথাটার শব্দটা হচ্ছে দেখো আপেক্ষিক। আপেক্ষিক মানে এই জিনিসটা আরেকটা জিনিসের সাথে তুলনা করা হয়েছে বা সাপেক্ষ ধরে নেওয়া হয়েছে। সেই সাপেক্ষ জিনিসটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। লক্ষ্য করো, তোমরা যদি কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর বের করতে চাও, ধরো আমরা যদি সোডিয়ামেরই একটা পরমাণুর ভর বের করতে চাই তাহলে কিরকম হবে? লিখলাম যে সোডিয়ামের একটি পরমাণুর ভর। সেটা দেখো আমরা কিভাবে বের করতে পারি, যে আমরা জানি সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন আছে এবং 11টা ইলেকট্রন আছে। আর আমরা জানি একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম এবং একটা নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে আমরা যদি একটা সোডিয়াম পরমাণুর সোডিয়াম পরমাণুর ভর বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি 11 ইন্টু 1.673 ইন্টু 10⁻24 প্লাস 11 অর্থাৎ 11টা প্রোটন ইন্টু একটা প্রোটনের ভর, আবার 11 ইন্টু 1.675 ইন্টু 10⁻24। তাহলে কিন্তু আমরা একটা সোডিয়াম পরমাণুর ভর পাবো। ঠিক আছে, একটা সোডিয়াম পরমাণুর ভর পাবো। আমরা যদি এটাকে গুণ করি তাহলে দেখবা এই যে 10⁻⁻ ইন্টু 10⁻⁻23 কি সামথিং আসবে। এটা কিন্তু খুবই ছোট একটা সংখ্যা এবং এত ছোট সংখ্যা কিন্তু আমাদের লিখতে খুব অসুবিধা হতে পারে। এই জন্য আমরা কি করি, সোডিয়ামের ভর বা যে কোনো মৌলের ভরকেই আরেকটা পরমাণুর ভরের সাথে তুলনা করে একটা পারমাণবিক ভর বের করি, যার নাম হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, সংক্ষেপে পারমাণবিক ভরও বলা হয়। সেই জিনিসটা আসলে কাদের সাথে তুলনা করি? সেই তুলনাটা হয় হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের সাথে। তাহলে দেখো শিক্ষার্থীরা, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, এটাও কিন্তু একইভাবে বের হয়েছে। কার্বন 12 আইসোটোপ তোমরা জানো, তার মানে এখানে কয়টা আছে বলতো? প্রোটন আছে এখানে 6টা এবং নিউট্রন আছে 6টা। তাহলে 6 ইন্টু ওই যেটা মানে প্রোটনের ভর, আবার 6 ইন্টু নিউট্রনের ভর দিয়ে গুণ করে যেটা আসছে সেটাকে 1/12 করা হয়েছে, সেটাকে 12 ভাগের 1 ভাগ করা হলে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম হয়। ঠিক আছে, এবং এই জিনিসটার সাথে আমরা তুলনা করব বিভিন্ন মৌলের একটা পরমাণুর ভরকে, তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের হবে। তাহলে আমরা সূত্রটা কিন্তু এইভাবে লিখতে পারি যে মৌলের পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু হবে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তাহলে দেখো, আমরা যদি সোডিয়ামের যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে সোডিয়ামের একটি মৌলের সোডিয়াম মৌলটির একটি পরমাণুর ভরকে আমরা যদি একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করি, অর্থাৎ সেটা ছিল কত? 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা সোডিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। দেখো, আমরা যদি এখন ফ্লুরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে কিন্তু আমরা ফ্লুরিনের একটি পরমাণুর ভর লিখতে পারি। ফ্লুরিনের একটি পরমাণুর ভর হচ্ছে 3.16 ইন্টু 10⁻23 এবং তোমরা জানো একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে দেখো, আমরা কিন্তু ফ্লুরিনের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা ফ্লুরিনের একটি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। মজার বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষার হলে মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকবে
এবং যেই মৌলটা সেই মৌলটাকে তোমরা যদি ওই একটি পরমাণুর ভরকে এই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ অর্থাৎ 1.66 × 10⁻24 দিয়ে যদি ভাগ করো, তাহলে কিন্তু তোমরা সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবা। তোমাদের যদি আবার ওই মৌলটির একটি আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, তাহলে কিন্তু সেটার সাথে তোমরা যদি এই যে 1.66 × 10⁻24 গ্রাম দিয়ে গুণ করো, তাহলে কিন্তু মৌলের একটি পরমাণুর ভরও তোমরা বের করতে পারো। তাহলে এইখান থেকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন আসতে পারে। আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলতে পারে, অনেক সময় মৌলের একটি পরমাণুর ভর বের করতে পারে। তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এভাবে একটি মৌলের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারো। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।